হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের আওয়ামী লীগের একটা আপাকে নিয়ে। ওই আপা কিন্তু নিজেরা ভাইরাল করার লাইগা উনি জনসম্মুখে হাজির হয়েছেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে। তো সাধারণ পাবলিক তো এই মুহূর্তে খুবই ক্ষিপ্ত আছে। তো এই আপা যখন রাস্তার মধ্যে দাঁড়ায় দেখে কেক কাটে, তখন তারে যে যেমনে পারছে এমনি কিন্তু অত্যাচার করছে। তো এই আপা যে কই থেকে যে আবির্ভাব হইলো তা কিন্তু আমি জানি না। তবে এই আপার কয়েকটা ভাষা শুনে মনে হয়েছে কি যে উনি মনে হয় ওই লীগের সাথে জড়িত, কারণ উনি বারবার বলতেছিল আমারে যারা অপমান করতেছো তোমাদের কিন্তু খবর আছে, আমারে যারা অপমান করতেছো তোমাদের আমি দেখে নেব। তো আফামনি আমাদের নেতৃত্ব মনে করো যে এই মুহূর্তে পলায় যায় বাঁচছে, তুমি যে এগুলা ভাইরাল হওয়ার নেশার জন্য করতেছো, তোমার কি পরিস্থিতি হইব তুমি কি একবার ভাবছো? তবে আমার একটা কথা বোধগম্য হয় না, উনি কিন্তু ওই জায়গাতে গিয়েও নাড়াচড়া দিতেছে এই বাংলাদেশে, কারণ এই বাংলাদেশের যে জনগণ, এই জনগণ কিন্তু ওনারা অন্তত কোনোদিন ক্ষমা করবো না, কারণ উনি যে অত্যাচার নিপীড়ন চালাইছে বাংলাদেশের মানুষের উপরে। শুধু তাই নয়, এই যে ছাত্রছাত্রীরা মারা গেছে এটা পুরাটার দায়ভার কিন্তু ওনারই নিতে হইব। তো উনি তো এখন দেশের বাইরে আছে, পলা যায় বাঁচছে। উনি একটা আশা ব্যক্ত করছে, যেখানে উনি বলছে যে আমার জন্মদিন তোমরা পালন করো। তো আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা মাঠে দেখা যায় নাই, কিন্তু এই আপা আবার নতুন করে উদয় হয়েছে। তো এই আপার এখন বাংলার মানুষ যে কি করব না করবো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি যে জন্মদিন পালন করতে আইসা এভাবে হেনস্থা হইলো, তো এটা দেখে কিন্তু সাধারণ মানুষের অনেক মজা নিতেছে এবং অনেকে হাসাহাসিও করতেছে। তো ঘটনা হলো এই আপা কে, সেই আপা কোথার থেকে আইলো উনি? উনি যে হঠাৎ করে একটা কেক নিয়ে হাজির হইলো, আর এই আমাদের শেখ হাসিনা আপার লেগে যে এত দরদ যে উতলায় উঠতেছে, উনি কই ছিল এতদিন? যখন কিনা এই শেখ হাসিনা পলাইছিল তখন উনি কোথায় ছিল? তো ওইটা খুঁজে বাইর করা একটু দরকার না? নিজে ভাইরাল হওয়ার নেশায় এরকমটা করতেছে, এটাও কিন্তু এখন চিন্তার বিষয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।